আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদুর কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের ডিম। মাছের ডিম রান্না করার সময় আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হই, যেমন রান্নার পর মাছের ডিম থেকে গন্ধ আসে, রান্না করার সময় মাছের ডিম ভেঙে গিয়ে এই তরকারিটা থেকে কোনো প্রকার গ্রেভি পাওয়া যায় না। তাই আমার আজকের ভিডিওতে থাকবে এইসব সমস্যার সমাধানে অনেক টিপস। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এই মাছের ডিমগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। আর এই মাছের ডিমগুলো ধোয়ার সময় আমি খুবই সাবধানতার সাথে আলতো হাতে এই ডিমগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের ডিম রান্নার উপকরণ সমূহ আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো কুচি 1/2 কাপ, আদা ও রসুনের থেতলানো 1 টেবিল চামচ, আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আর কাঁচামরিচ 3টি। এই সময় আমি মাছের ডিমগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তারপর আমি আলতো হাতে এই মাছের ডিমগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। এখন আমি ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে দিব। এ সময় ডিমগুলোর এক সাইড খুবই ভালোভাবে ফ্রাই হয়েছে। আমি এখন ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অনুরূপভাবে এই ডিমটিও উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দেওয়ার কারণে এই ডিমটা খুবই ভালোভাবে কুক হবে, ভিতর থেকে কাঁচা থাকবে না। এতে করে রান্নার সময় ডিমটা ভেঙে যাবে না। ডিমগুলোর এপাশ ওপাশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে এই ডিমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কাটার পর এই ডিমগুলোর ভিতরের দিকটা কিছুটা কাঁচা কাঁচা দেখা যাচ্ছে। এখন আমি আরো কিছু সময় এই কাটা ডিমগুলোকে তেলের মধ্যেই ফ্রাই করে নেব। ফ্রাই করে এক পর্যায়ে এই ডিমগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আমি এই ডিমগুলো এখন তুলে নিচ্ছি। মাছের ডিম ভাজার পরে কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এই তেলের মধ্যে আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করে এক পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় 50% কুক হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিব থেতলানো আদা ও রসুন 1 টেবিল চামচ। থেতলানো আদা রসুন দেওয়ার পরে আমি চুলার আঁচ মিডিয়াম লো করে দিচ্ছি, নতুবা আদা রসুন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এই আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/2 কাপ। টমেটো কুচি করে এভাবে তেলে ভেজে নেওয়ার কারণে তরকারিটার মধ্যেই খুবই সুন্দর একটা কালার আসে এবং গ্রেভিটা অনেকটা গাঢ় হয়। ফ্রাই করার এক পর্যায়ে টমেটোগুলো প্রায় গলে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ, আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করব। এখন আদা রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কষানোর এক পর্যায়ে গ্রেভিটার উপর তেল ফুসে উঠেছে। ঠিক এই সময় আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমগুলো দিয়ে আমি এই ডিমগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময় আলতো হাতে ডিমগুলো কষাতে হবে, নতুবা ভেঙে যাবে। তাই আমি খুবই সাবধানতার সাথে ডিমগুলোকে কষিয়ে নিয়েছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ডিমগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি প্রায় 3 কাপ। পানি দেওয়ার পর মাছের ডিম আর পানি প্রায় বরাবর ছিল। এই পানিতেই আমি ডিমগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব। এখন আমি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর।
এখন আমি কড়াইয়ের ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি। এখন আমি এই মাছের ডিমগুলোকে একটা একটা করে খুবই সাবধানতার সাথে উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ডিম উল্টে নিলাম। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরও 5 থেকে 6 মিনিট ডিমগুলোকে কুক করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখন ডিমগুলো কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি কড়াইটা এভাবে হাতে তুলে ডিমগুলোকে একটু এভাবে নাড়িয়ে দিব। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি একটু ঝোল থাকা অবস্থায় চুলাটি অফ করে দিব। তারপর আমি চুলার উপর প্রায় 10 মিনিটের মতো সময় এই তরকারিটাকে বসিয়ে রাখবো। আমার রান্না এখন একেবারেই কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন মাছের ডিমের তরকারিটাতে ঠিক কতটা গ্রেভি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।